রাস্তার কোলাহলের মধ্যে নির্মাণ কাজের সুরক্ষা বেড়ার পেছনে বার্লিন টিভি টাওয়ারের পাদদেশে এক বিশাল পতিতভূমি। বলা যায় শহরের ঠিক মাঝখানেই একটি গর্ত। এখানে খনন কাজের প্রধান এবারহার্ড ফোলকারের সঙ্গে আমরা দেখা করতে এসেছি, কারণ ঠিক এই জায়গাতেই 800 বছর আগে বার্লিনের পত্তন ঘটেছিল। এই মোলকেন মার্কটাই জন্ম হয়েছিল বার্লিনের। আমরা বার্লিনে এবং একই সঙ্গে একটি প্রত্নতাত্ত্বিক খনন কাজের মধ্যেও দাঁড়িয়ে আছি। ঠিক এখানে আমরা মধ্যযুগীয় বার্লিনের জন্মস্থানে আছি। ঠিক এই জায়গা থেকেই মধ্যযুগের বসতি স্থাপনকারীদের প্রথম নিদর্শন পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিকরা এখন প্রায় 40 লাখ বাসিন্দার মহানগরটির গোপন রহস্য উন্মোচন করছেন। এর ব্যাপ্তি 25,000 বর্গমিটারেরও বেশি এবং 4 মিটার গভীর পর্যন্ত খনন কাজ চলছে। তারা সেই গ্রামটি খুঁজে বের করছেন যা একসময় বার্লিন ছিল। মাটির যত নিচে যাওয়া যায় আমরা ইতিহাসের তত পেছনে যেতে থাকি। অ্যাসফল্টের নিচে যেন আরেকটি ভূগর্ভস্থ পৃথিবী। এবারহার্ড ফোলকারের জন্য এটি একটি বিরাট সাফল্য। এখানে উপরে তাকালে দেখবেন আমরা 2025 সালে আছি। আর একটু নিচে 2-2.5 মিটার নামলেই বুঝতে পারবেন আমরা 1900 সালের দিকের একটি ভূগর্ভস্থ গুদামের মেঝেতে দাঁড়িয়ে আছি। এর নিচে কি আছে দেখার জন্য মেঝেগুলো সরিয়ে ফেললে আমরা মাটির আরো এক ধাপ গভীরে এবং সময়ের আরো এক ধাপ অতীতে চলে যেতে পারি। শহরটি যখন উপরের দিকে বেড়ে চলেছে 4 মিটার নিচে মধ্যযুগের দেখা মিলেছে। অদক্ষ চোখে অবশ্য এটা প্রায় অদৃশ্য। এর জন্য প্রত্নতাত্ত্বিক দক্ষতার প্রয়োজন। মাত্রই আমরা এখানে একটি মধ্যযুগীয় কুয়া আবিষ্কার করেছি। আমরা একটি কাঠের কাঠামো দেখতে পাচ্ছি। এরই মধ্যে আমরা এখান থেকে কাঠের নমুনা সংগ্রহ করেছি। কাঠের বৃদ্ধির বলয় হিসাব করে বোঝা যাবে এখানে ব্যবহৃত কাঠ কখন কাটা হয়েছিল। এখানে কোনো রাজপুত্র বা রাজা বাস করতেন না। সাধারণ গ্রামবাসীদের দৈনন্দিন জীবনযাত্রাই এখানে সংরক্ষিত রয়েছে। কিন্তু সিরামিকের টুকরো ছাড়া আর কি অবশিষ্ট আছে? এটি 75 শতাব্দীর মাঝামাঝি সময়কার সাধু সেন্ট ক্যাথরিনের মূর্তি। বৈশিষ্ট্য দেখে আপনি তাকে স্পষ্টভাবে চিনতে পারবেন। একটি চাকা, কারণ চাকা দিয়ে তাকে নির্যাতন করা হয়েছিল, এবং একটি তরবারি, কারণ এটি দিয়ে শিরচ্ছেদ করা হয়েছিল। ঘরের বেদিতে সেন্ট ক্যাথরিন ছাড়াও পাওয়া গেছে মধ্যযুগীয় রৌপ্য মুদ্রা। কিন্তু বার্লিনের গভীরে মোলকেন মার্ক থেকে পাওয়া নিদর্শনগুলি কোথায় রাখা হবে? এজন্য মাত্র কয়েকশো মিটার দূরেই একটি নতুন দর্শনার্থী কেন্দ্র চালু করা হয়েছে, যার নাম পেট্রি। ঐতিহাসিক ভূমিতে নির্মিত এই স্থাপনা আংশিক জাদুঘর, আংশিক ইতিহাসের জানালা। এই স্থাপনা দাঁড়িয়ে আছে একটি মধ্যযুগীয় ল্যাটিন স্কুল এবং পেট্রি গির্জার ভিত্তির ওপর, যা বারবার পুড়িয়ে ফেলা হয়েছে এবং বারবারই পুনর্নির্মিত হয়েছে। কিন্তু পেট্রি কেবল একটি জাদুঘরের চেয়েও বেশি কিছু হয়ে উঠতে চায়। এই স্থাপনার মূলমন্ত্র প্রত্নতত্ত্ব আবিষ্কার করুন। আমরা মানুষকে প্রত্নতাত্ত্বিক কর্মকাণ্ড এবং প্রক্রিয়া বুঝতে উৎসাহিত করতে চাই, তাদের নিজেদেরও চেষ্টা করার সুযোগ দিতে চাই। এ কারণেই পেট্রি সবার জন্য উন্মুক্ত কর্মশালা আয়োজন করে। জানালা দিয়ে দর্শনার্থীরা প্রত্নতাত্ত্বিকদের কাজ দেখতে পারেন। সিরামিক, কাঁচ, লোহা অথবা পচনশীল চামড়া, প্রতিটি উপাদানকেই তারা গুরুত্ব দিয়ে দেখেন। চামড়া একটি বিশেষ উপাদান। এটি খুবই কম টেকে। যখন এটি হঠাৎ উন্মুক্ত হয় এবং অনিয়ন্ত্রিতভাবে শুকাতে থাকে তখন সমস্যা দেখা দেয়। প্রক্রিয়াকরণের উপাদান নষ্ট হয়ে যায়, চামড়া সংকুচিত হয়, জট পাকায়, একসঙ্গে লেগে থাকে, পাথরের মতো শক্ত হয়ে যায় এবং তারপর এটি আর রক্ষা করা যায় না। কেবল একটি চামড়ার টুকরো থেকে বৃহত্তর জীবনকে বোঝার চেষ্টা করা। পেট্রিতে তারা দিনের পর দিন এই কাজটাই করে চলেছেন এবং এর মাধ্যমে তারা বার্লিনের রাস্তার নিচে কি লুকিয়ে আছে সেটি আমাদের চোখের সামনে তুলে আনেন।